আজকের আলোচনা সভায় আমি আপনাদের সামনে নারী সহিংসতা বিষয়ে কিছু কথা বলতে চাই। নারী সহিংসতা একটি সামাজিক সমস্যা যা সমাজের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। এটি শুধুমাত্র যে একটি আইনগত ও স্বাস্থ্যগত সমস্যা তা নয়, বরং এটি মানবিকতার ও সমাজের নৈতিকতার বিষয়। প্রথমে আসুন আমরা নারী সহিংসতার সংজ্ঞা নিয়ে কিছুটা ভাবি। নারী সহিংসতা বলতে আমরা সাধারণত এমন শারীরিক, মানসিক অথবা যৌন সহিংসতার কথা বুঝি যা নারীদের বিরুদ্ধে পরিচালিত হয়। এটি এক এক সময় এক একভাবে ঘরোয়া সহিংসতা, ধর্ষণ, মৌলিক অধিকার হরণ, যৌন হয়রানি এবং অন্য যে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। বিশ্বব্যাপী নারী সহিংসতার একটি ব্যাপক সমস্যা। অনেক দেশে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, নারী সহিংসতার শিকার নারীদের একটি বড় অংশ তাদের প্রতিবাদ জানাতে ভয় পায়, অথবা সমাজের কিছুটা সংস্কার ও ঐতিহ্যগত ধারণা তাদের কণ্ঠরোধ করে। তবে আমরা জানি সহিংসতার কোনো অজুহাত নেই। নারী সহিংসতার শিকার শুধু নারীরা শুধুমাত্র শারীরিকভাবে আঘাতপ্রাপ্তই নয়, বরং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন, যা তাদের সামাজিক, পারিবারিক, পেশাগত জীবনকে প্রভাবিত করে। অপরদিকে আমরা শুধু সহিংসতা প্রতিরোধের দিকে লক্ষ্য করি, তবে আমরা দেখতে পাই যে এর জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশে দেশে নানা রকম নীতিমালা গৃহীত হয়েছে, যেমন ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন, গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সরকারি সহায়তা ও নারীর প্রতি সহিংসতা বিষয়ক বিভিন্ন ধরনের সামাজিক ক্যাম্পেইন। তবে এই প্রচেষ্টাগুলো কেবল তখনই সফল হবে যখন সমাজের সবাই, বিশেষত পুরুষ সমাজ, একে অপরের নারীর পাশে এসে দাঁড়াবে। আমরা জানি সহিংসতা প্রতিরোধের জন্য শিক্ষার ভূমিকা অপরিসীম। পরিবার, স্কুল ও সমাজের অন্যান্য ক্ষেত্রগুলো থেকে যদি নারী পুরুষের মধ্যে সম্পর্কের সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা যায়, তবে এই সহিংসতার হার কমানো সম্ভব। নারীদের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি ও সমান অধিকার নিশ্চিত করতে হলে আমাদের প্রথমে নিজেদের মধ্যে এই পরিবর্তন আনা উচিত। আসুন আমরা সকলে মিলে একসাথে কাজ করি নারী সহিংসতা প্রতিরোধের জন্য, যাতে আমাদের সমাজে নারী পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠিত হয় এবং নারীকে দেওয়া হয় সম্মান ও নিরাপত্তা। নারী সমাজের অর্ধেক অংশ এবং তাদের সম্মান জানানোই সভ্যতার পরিচয়। সকলকে ধন্যবাদ।